একদম সবচাইতে উপকারী, সহজ ও বিনামূল্যে ছাদ বাগানের গাছের জন্য একটা অপরিহার্য খাবার হচ্ছে সবজির সব রকমের খোসা, ডিমের খোসা, চা পাতা ইত্যাদি। কোনো রকমের দুর্গন্ধ ও পোকামাকড়ের ঝামেলা পোহানো ছাড়াই আজকে যে নিয়মে বোতলের কম্পোস্টের খাবারটা দেওয়ার নিয়মটা আপনাদের দেখিয়ে দিব, এটা অনেক বেশি উপকারী এবং গুরুত্বপূর্ণ, আর আপনার সময়ও অনেক বাঁচিয়ে দেবে। অন্যান্য সময় দেখেন যে এই কম্পোস্ট সারগুলো আমরা 2 থেকে 3 মাস কম্পোস্ট করে গাছের মাটিতে দিতে হয়, সেখানে এটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা ব্যবহারের 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু গাছ পেয়ে যাবে। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি এটা আমি কিভাবে করি। এখানে আমি 3টা সাইজের 3টা বোতল নিয়েছি। এই সাইজগুলো নেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় আমাদের ছাদ বাগানের বা বারান্দার টবগুলো একটু বড়, মাঝারি, ছোট হয়, তো আমরা কিন্তু ছোট টবে এ ধরনের ছোট সাইজ দিতে পারি, আর যেগুলো মাঝারি টব সেগুলোতে একদম মিডিয়াম সাইজের বোতলগুলো আমরা দিয়ে দিতে পারি। তো আমি এখন এই বোতলগুলোকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, আর অবশ্যই কাটার সময় আমরা একদম এগুলোকে জয়েন্ট একটু রেখে কাটবো, আলাদা করে ফেলবো না। এটা কিন্তু বোতলের উপরে যে একটা কাভার বা ঢাকনা হিসেবে কাজ করবে। আমার এই 3টা বোতল আমি সম্পূর্ণ কেটে ফেললাম। এখন কিন্তু এই যে এগুলোর মুখগুলো আছে সেগুলো এটার সাথে আমি লাগিয়ে দিব। আর এই মুখগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটারও একটা কাজ আছে। আর তার জন্য এখানে আমি একটা চিকন শিক কাবাবের শিক নিয়েছি। এটাকে এখন চুলায় একটু গরম করে নিচ্ছি। এটাকে চুলায় এভাবে 1.5 থেকে 2 মিনিট রাখার পরে অনেক বেশি এটা গরম হয়ে যাবে। আর এই গরমটা হওয়ার পরে আমি যে বোতলের ঢাকনাটা লাগানো আছে ঠিক একদম মিডল পয়েন্টে এভাবে একটা মোটামুটি ভালো পরিমাণেরই বড় একটা ছিদ্র করে নিব। আর এই ছিদ্রটা করার পরই আমি এই বোতলের মুখের নিচে আরো 2 ইঞ্চির নিচে আরো 3টা ছিদ্র করে নিলাম, আর একদম মিডল পয়েন্টে আরো 3টা ছিদ্র করে নিব। এটা যেহেতু ছোট বোতল, এখানে 3টা ছিদ্র করাই মানে ইনাফ, এর বেশি লাগবে না। তো আমার এখানে এই যে এই বোতলের ছিদ্রগুলো সবগুলো করা হয়ে গিয়েছে। দেখেন আমি কি সুন্দরভাবে এই ছিদ্রগুলো করে ফেলেছি খুব সহজে। আপনারাও কিন্তু আপনাদের সুবিধা মতো জিনিস দিয়ে এভাবে চুলায় গরম করার পরে একটু হিটে এভাবে করে ফেলতে পারবেন। আর আমি এই নিয়মে সবগুলো বোতলের ভিতরেই এই যে ছোট ছোট ছিদ্রগুলো করে ফেলতেছি। আর এটা এই যে মিডল পয়েন্টে আর জাস্ট ঢাকনার 2-3 ইঞ্চি নিচে, আর একদম ঢাকনার মুখে যদি আমরা করে দিই তাহলে অত বেশি লাগবে না। তো সবগুলো বোতল এখানে রেডি হয়ে গিয়েছে। আর এটার ভিতরে যে খাবারটা দিব সেটা হচ্ছে কিচেনের প্রয়োজনীয় সব যে সবজির খোসাগুলো থাকে সেটা, তাছাড়া আমরা যে জিনিসগুলো দিতে পারি কলার খোসা, সরিষের খোল, ডিমের খোসাটা আমি এখানে 2 ভাবে নিয়েছি। যেভাবে পারেন আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন। তো আমি ছাদ বাগানে এখন যে গাছগুলো দিয়েছি তার মধ্যে মানে এখন রয়েছে লাউ গাছ, করলা গাছ, চিচিঙ্গা গাছ, আর এই সবগুলো গাছের মধ্যেই আমি এই নিয়মে কিন্তু আর এই যে বোতলের কম্পোস্টের খাবার দেওয়ার সিস্টেমটা করে ফেলবো। এতে করে আমার অনেক বেশি গাছগুলো হেলদি, সময় মতো সবজি ফুল সবকিছু দিবে আমাকে। কিন্তু যখন গাছে ফুল আসবে বা সবজি ধরবে তখন আর কোনো বাড়তি ঝামেলা করতে হবে না। আমি এভাবেই কিন্তু যখন স্পেশালি লাউ গাছ, সবজি গাছগুলো দিয়ে তখন করার চেষ্টা করি। তো ড্রামের একদম সাইড একটা কর্নার করে আমি একটা হোল করে নিয়েছি, আর এভাবে বোতলের মেজারমেন্ট অনুযায়ী এই ছিদ্রটা করবেন। আমরা যে কেটে ফেলেছি ওই কাটার সাইড থেকে একটু 1 ইঞ্চি উপরে বোতলটা রাখবো। তো আমি এখানে বসিয়ে ফেলেছি। আর এই নিয়মে কিন্তু আরো 2টা ড্রামে, যেহেতু আমি 3টা বোতল নিয়ে আসছি, এই যে এখানে আরেকটা লাউ গাছে আমি একটা, এখানে যেহেতু 2টা লাউ গাছ আমি একটু বড় সাইজের এখানে 1 লিটারের একটা বোতল বসিয়ে দিলাম। আরো আমি করলা গাছ আছে একটা ড্রাম, ওইখানেও কিন্তু দিয়ে দিয়েছি। আর সব শেষে কিন্তু এই যে বোতলগুলোকে ভালো করে একটু মাটি দিয়ে আমি সেট করে নিচ্ছি। আর এই যে সম্পূর্ণ সব কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে খাবারগুলো কিভাবে দিব, এগুলো কিন্তু আমরা একবারও দিয়ে দিতে পারি, আবার কিন্তু আমাদের যখন যেটা হাতে থাকবে তখন সেটাও দিতে পারি। পেঁয়াজের খোসা দিয়ে দিলাম, কলার খোসা আমরা কলা সহ দিতে পারি, আবার খোসাও দিতে পারি। দিয়ে দিলাম এখানে আমি আলুর খোসা, চা পাতা, আর এর সাথে দিয়ে দিব ডিমের খোসাটা ভেঙেও দিতে পারি, আবার পাউডার করে দিলেই দেওয়া যায়। আমি কিন্তু পাউডারটাই দেই, এটা যেটা যে যার সুবিধা মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে সরিষার খোলের পাউডার। আর আমি যে নিয়মে এই জিনিসগুলো দিচ্ছি এটা যদি এভাবে দিতে পারেন তাহলে কিন্তু গাছের A to Z নিউট্রিশন হয়ে যাবে। একটা সবজি বা ফলের জন্য আপনার যে ধরনের নিউট্রিশন গুলা লাগে বাড়ার জন্য এখানে A to Z টাই আছে। আর আমরা চাইলে কিন্তু এগুলো সব
সবকিছু একবারেও মিক্স করে বোতলের মধ্যে দিয়ে দিতে পারি। সপ্তাহে আমরা 1 থেকে 2 দিন এগুলো এভাবে দিয়ে মানে উল্টায় পাল্টায় দিয়ে দিতে পারি। আর এভাবে পানি দিয়ে দিব, সপ্তাহে 2 দিন পানি দিলেই যথেষ্ট। আর এখন আমি আজকে যেহেতু এগুলো দিয়েছি, আমি সবগুলো গাছে পানিটা দিয়ে ফেলতেছি। আর আমরা কিন্তু মাসে 2 বার এভাবে খাবার দিয়ে দিতে পারি, নতুন করে রিফিল করে।